দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। উপস্থিত আছি কাহারোল হাট, 1 জুন শনিবার। একদিন এই হাটটি অনুষ্ঠিত হয় সপ্তাহে, শুধুমাত্র শনিবার করে। আমরা দেখছি এখানে সেতাবগঞ্জ থেকে, সেতাবগঞ্জের রবিউল, ভাইরাল রবিউল বলি, রবিউল বেশ কিছু আকর্ষণীয় ধরনের ষাঁড় এবং কী কী সংগ্রহ করেছেন সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও। দর্শক, তো চলুন আমরা কথা বলি রবিউলের সঙ্গে। রবিউল ভাই, ভালো আছিস? কি অবস্থা ভাই, বাজার কেমন? কিনতেছি ভাই, আলহামদুলিল্লাহ। কতগুলা কিনলি আজকে? আজকে ভাইয়ের জন্য কিনছি 10টা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথেকে আসছেন? আমি আছি খিলগাঁও, ঢাকা। ঢাকা খিলগা। কোন 10টা হয় আপনার? আমার এই লাইনে আছে 5টা, ওই পাশে আছে 5টা। এই লাইনে 5টা আর ওই পাশে 5টা। আর কোথাকার কিনছিস? ওই দুইটা খিলগাঁর পার্টি আজকে ভাই, একটা চট্টগ্রামের আছে। আচ্ছা, ওটা বাসায়। ওটা বাসায়, ওটা আজকে হয় নাই। কালকে আচ্ছা, বলদগুলা কে কিনছে? বলগুলো আমার এক প্রবাসী ভাই দেখতে চাইছে তো। আচ্ছা আচ্ছা ওই জন্য দেখাইলাম। আর দুইটা বড় বড় সার নিতে চাইছে, ওই জন্য আমার চ্যানেলে দিলাম, আমি সেতাবগঞ্জ রবি টিভিতে দিলাম। আচ্ছা আচ্ছা। ভাই এই কোয়ালিটির গরু লাগবে নাকি? তাহলে দুজন আসছে ঢাকা থেকে। ঢাকা থেকে তো আমার পুরাতন খামারি, ওই ভাইয়া পুরাতন গাভীর খামারি। আচ্ছা আচ্ছা, কটা নিছেন আপনি বললেন? আমি 10টা নিছি। আর ওই ভাই কটা নিছে? ওইটা এখনো নেয় না, উনি খামার কটা করে দেখছি। আচ্ছা আচ্ছা, ওগুলা দাম দর হবে আর কি, ইনশাআল্লাহ ওগুলা হয়ে যাবে। হয়ে যাবে। তো এই 10টা আছে এখানে নাকি? এখানে কটা আছে? এখানে 5টা, ওই পাশে 5টা। ওই পাশে 5টা। আমরা একটু 5টা গরু দেখি। দর্শক এই যে দেখুন। তো সব মিলিয়ে আজকের বাজার কেমন গেল ভাই? আপনি কেমন? মোটামুটি আলহামদুলিল্লাহ। আর রবিউলকে কীভাবে সন্ধান পাইলেন? রবিউলের সন্ধানটা পান কীভাবে আপনারা? ইউটিউবে পান? কি রবিউল ইউটিউবে পাইছে? তো যোগাযোগ করে তারপরে চলে আসলেন? আমরা যে বলি রবিউল কিন্তু খুব চিপ দামে, কম দামে কেনার চেষ্টা করে। সবসময় চেষ্টা করে ভালো। তো আপনি কি যাচাই বাছাই করে দেখছেন? যাচাই করছি, আমি লগে ছিলাম। তো লগে ছিলেন? সাথে ছিলাম। সাথে ছিলেন। তাহলে তো গরু কিনে যে দিল রবিউল আপনাকে, এটাতে কি আপনি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট। রিজিকের মালিক আল্লাহ। আচ্ছা আচ্ছা, রিজিকের মালিক আল্লাহ, তারপরে সন্তুষ্ট। তো রবিউল, তো আমরা একটু গরুগুলো দেখি এবং সেই সঙ্গে একটু দামটাও শুনি, বাজারটা কেমন গেল আজকে, তাহলে দর্শকরা বুঝতে পারবে। বাড়তি। চলুন দর্শক, এই যে দেখুন, এগুলা কি মূলত কি? 2-3 করছে। আচ্ছা, আপনারা কি এগুলা কি নিয়ে যায় কি কুরবানিতে বেচবেন? ওই যেহেতু খিলগা হাট লাগে, মেরাদি হাটে বেচবেন। মেরাদি হাটের জন্য নিচ্ছেন। আচ্ছা, টার্গেট কতগুলো আছে? টার্গেট মনে করেন এটি তো লাখের উপরে পড়ছে কিনা। আচ্ছা আচ্ছা, মানে ওনার গরু এই 10টা নিয়ে জাস্টিফাই করবে যদি হয়, মানে দুই এক দিনে উনি আরো এক গাড়ি গরু কিনবেন। আরো এক গাড়ি, মানে এটা স্যাম্পল হিসাবে 10টা নিয়ে যাচ্ছে। ভাই ওনারা টাকা দিছে, আরো আছে। আচ্ছা, ভাই দিছে, ভাইয়ের সাথে কথা হয়তো। হ্যাঁ, ভাই দিছে ওনার ম্যানেজারে। আচ্ছা ওনারা সব গরু কিনবেন। আচ্ছা আচ্ছা, এখন দেনওয়ালা মালিক ভাই আল্লাহ, ভালো মন্দ যাচাই বাছাই করবে ওনারা। আচ্ছা আচ্ছা, কাস্টমার। এবং আমি যে গরুগুলোর দাম দিছি, আমি তো ভাই প্রতিটা গরু আমার গাভী বলেন, সার বলেন, রেট বলে দিই কেন, আমার দর্শক ভাইরা যেন রেট বুঝতে পারে যে রেট কিরকম। রাইট রাইট। কত মাংস হবে? 1,02,000। মাংস কত হবে এটা দর্শকরা দিতে হবে। আমি 3.5 মণ হবে। হ্যাঁ, 3.5 মণ হোক আর 4 মণ হোক, এটা আমরা বললে হবে না, হ্যাঁ, দর্শককে বলতে হবে। দর্শকরা বলতে যে কিরকম রেটটা পড়লো গরুটা। আচ্ছা আচ্ছা, তবে 3.5 মণ আসবে আমার ধারণা। আর যে হই এই দুটা কিনছি আমরা 2 লাখ 2,04,000। এই দুটা 1,02,000 করে। এ ভাই, আপনি তো তাহলে তো রবিউল ভাই, আপনি তো মোটামুটি একটু কম দামে কেনার চেষ্টা করছেন। খালি কিনে দিলে তো হবে না, হ্যাঁ, বাজার যাচাই বাছাই করবে। গরু যেহেতু সামনে কুরবানি করবে, কিন্তু বাড়তি। হ্যাঁ, উনি যদি মনে করে যে আমার বাজার কুরবানিতে গতবারের মতো খারাপ, উনি 2-3 মাস পালবে, গরুটা মাংস রেটে বিক্রি করলে লাভ হবে। হ্যাঁ, মাংস রেটে বেচলে লাভ হবে। মাংস রেটে বেচলে আমার লাভ হবে। মানে এখন যদি নিয়ে যান মাংস রেটে বেচেন তাও লাভ হবে। বাজারটা বাড়তি ভাই। বাড়তি কুরবানি না, আমি রানিং বাজারটার কথা বলছি। রানিং বাজার এখন কুরবানি গোশত মাংস হিসাবে বিক্রি করলে তো লস। লস। কুরবানি হিসাবে বিক্রি করতে কুরবানি হিসাবে বিক্রি করতে হবে। আচ্ছা আচ্ছা, এই গরুটা বিক্রি হবে যদি ওনার বাজার ভালো থাকে 120-15। এই গরুটা না, 20 টাকা বিক্রি হবে। এইগুলাও বিক্রি হবে 120-15। 20 টাকা বিক্রি হবে। এটা কতটুকু মাংস হবে? এটা 3.5 মণ ওভার আছে মাংস। ওভার আছে। ওইটাও 3.5 মণ ওভার ওভার আছে। আছে। ওটা আছে 4 মণ ওভার। 4 মণ ওভার আছে। হুম হুম। এগুলা দর্শকরা বিচার করবে, আরো আছে ওখানে থেকে। আচ্ছা, এগুলো ওই জোড়াটা কত নিছেন? 117। 117। 117, 217। 217 13.5 না, 217। আমরা দেখি এই যে এখানেও আছে। হ্যাঁ, 4টি। এখানে কি 4টি? হ্যাঁ, 4টা আছে। এই 4টা আছে, আরেকটা আছে। আরেকটা আছে। এই যে দেখুন, এই জোড়াটা কত হয়েছে? জোড়া না সিঙ্গেল? সিঙ্গেল কিনা সব। সিঙ্গেল না? এটা কিনে 119। 119। 119। এটা তো 4.5 মণের কাছাকাছি। 119। হ্যাঁ দর্শক দেখুন, 119।
আর এই লালটা হালকা হচ্ছে 97। 97, শুধুমাত্র 97,000। আর এপাশে আরো দুটি আছে। একটু রং খারাপ। রবিন এটা কত নিছে? এটা নিছি ভাই 92। 92। আর এটা 85। 85। আমি আইডিয়াটা ঠিক বলছি তাহলে নাকি? জি ভাই, আইডিয়া হয়েছে তাহলে আমার। আইডিয়া হয় না, আপনি সবসময় হাট করতেছেন, আপনার আইডিয়া হবে না। আমি যে একবারে বলে দিলাম 85। 85, 97। আর 1 লাখ কত বললেন ভাই? এটা 19। এগুলা গরু সংগ্রহ করেছেন, ঢাকা বাড্ডা থেকে এসে সংগ্রহ করলেন রবিউলের মাধ্যমে। সীতাকুণ্ডের রবিউল, জি ভাই। তার একটি বড় খামার আছে, গাভীর খামার। জি ভাই, গাভীর খামার আছে। গাভীর কেমন চলছে এখন? ইনশাআল্লাহ ভাই, আপনাদের দোয়ায়, আপনার দর্শক ভাইদের দোয়ায়, আচ্ছা। আমার দর্শক ভাইদের দোয়ায়, আমার জন্য যেন দোয়া করে সবাই। মানে গাভীরা রানিং আছে একদম। যে গাভী আছে, পাশাপাশি 10 এখন লিটার থেকে শুরু করে 25-30 লিটার দুধের গরু দিতে হবে। 10, 20, 30, 25 10 থেকে নিম্নে হাইস্ট 25-30 লিটার দুধের গাভী দিতে হবে। দুধের গাভী রেডি আছে। হ্যাঁ, রেডি আছে। কেউ যদি আসে বলে যে ভাই আমাকে আজকেই দেন, গাভী যারা এই মোমেন্টে কিনবে তারা আগের বাজার কম পাবে। হ্যাঁ এখন তো গাভীর বাজার সবাই ব্যস্ত, ষাঁড় গরু নিয়ে ব্যস্ত। গাভী গরুটা কম, এই জন্য গাভী যারা কিনবে তারা 20-30 হাজার টাকা এমনি কম পাবে। 20-30 কম পাবে। তো একটু আমি যোগাযোগ নাম্বারটা নেব। আমার নাম্বার 017 01780 66 66 59 59 55। 55। আর এই নাম্বার 01716 01716 01716 0022 0022 37। আর আপনার দর্শকরা পাবে আমার সেতাবগঞ্জ রবিউল টিভি, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল। নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে, সেতাবগঞ্জ রবিউল টিভি দর্শক। সেই চ্যানেলও আপনারা পাবেন রবিউলকে। আমরা বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম। হুম তোর না আয় দেশে গারাক নাই, দেশে গারাক না, দেশের গারাক কি মুকালে টাকা গারাক ওরা খাইলি আসলে সব বললাম না স্যার বাংলা।